শুধুমাত্র একটা রাতের পার্থক্য। যেই ঘরটা কালকে সাজানো পরিপূর্ণ দেখে ঘুম থেকে উঠেছিলাম, আজকে ঘুম থেকে ওঠার পর দেখা গেল সেই ঘরটা পুরো ভেঙে গুঁড়িয়ে গেছে। মাথার ওপরে ছাদ নেই, পায়ের তলার মাটি শক্ত না। নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাকড়া ব্লগসের প্রত্যেকটা সদস্যকেই স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমরা আমার পাশে থাকবে আর এনজয় করে দেখবে। তো কালকে এই যে ঘরটা ভাঙা হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ঘরটা উঁচু করার জন্য ভাঙা হয়েছে। আর এখন ঘরের অবস্থা পুরোই বেহাল, দেখে মনেও হচ্ছে না যে এই ঘরে আমরা থাকতাম। সকালবেলা বর খুব তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিল আর বলল, যা যা করার আছে করে নাও, কেন একটু পরেই মিস্ত্রিরা চলে আসবে, তখন আর কিছু করা যাবে না। কেন মাথার উপর ছাদ নেই, স্নান করা যাবে না, বাথরুমে ইউজ করা যাবে না। তো সকাল সকাল উঠে সব কিছু সেরে নিলাম। নেওয়ার পরে দেখলাম যে মাল আসছে গোলা থেকে, তো গোলার মালগুলোও রাখা হলো। আর আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্না বসাতে, কেননা আজকে হচ্ছে শনিবার আর বর তো একটু পরেই কাজে চলে যাবে। আমাকে তো এখনই এইসব দেখলে হবে না, আমাকে এখন রান্নাঘরে যেতে হবে রান্না বসানোর জন্য। আর এই দিকটা দেখাশোনা করছে বর নিজেই। ওই দুপুর 2টোর মতন বাজেই জাস্ট খেলাম, খেয়ে একটুই ঘরটার ভিতরে ঢুকলাম। সব ভাঙা পড়ে রয়েছে আর এই সবে গেছে মিস্ত্রি দাদারা খেতে গেছে। আর এই এত রোদের তাপ না, ওই দিকটা মানে পুরো সূর্যটা ডাইরেক্ট মুখে এসে লাগছে, তো ভালোভাবে তাকাতে পারছি না। আর এই যে পুরো দেখালাম তোমাদের, ভাঙা পুরোটাই ভাঙা চারিদিক। এই জায়গাটা বক্স জানলা হবে আর ওই জানলাটা বন্ধ হয়ে যাবে। আর উঁচু হচ্ছে যেহেতু দরজা জানলা সব ভাঙতেই হবে, ভেঙে উঁচু করতে হবে, নাহলে মানে এইবার থেকে আর হয়তো ঘরে জল ঢুকবে না। ঘরটাই এখন হচ্ছে, বারান্দাটা জানি না কী খবর হবে, তো যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মিস্ত্রি দাদারা খেতে গেছে, তার জন্য এই ঘরটার মধ্যে একটু ঢুকলাম, নাহলে তো এই ঘরটার মধ্যে ঢোকাই যাচ্ছিল না, সবসময় ওপর থেকে ইট পড়ছে। আর কি চলো ওই রান্নাঘরে যে সকালবেলা অনেক বাজার করা ছিল, সেই বাজারগুলো এনে এমনি রাখা রয়েছে, সেগুলো এবারে গোছাবো। জানো তো সকালবেলা আর গোছানো হয়নি, এখনই একটু গুছিয়ে নেব। ঘরে যাই। আর ঘরে কাজ হচ্ছে, বারান্দাতেও প্রচণ্ড নোংরা। আর কালকেই দেখেছিলাম এই যে বারান্দার মধ্যে আমার শোকেসটার আলমারিটা রাখা রয়েছে, ওপরে চাপা দিয়ে দিয়েছে যাতে ওপরটা কিছু পড়ে ভেঙে না যায়। আর এই যেই দেখো সব মালগুলো এনে রাখা আছে, এগুলো সব এক এক করে এবার গুছিয়ে নেব আমি। এখন পুরো আকাশটা খোলা বলে না পুরো ভালোভাবে আসছে, আর পুরো আলো আসছে রান্নাঘরটা। নাহলে রান্নাঘরটা এত আলো হয় না কোনো কাজ করার সময়। তো দেখেছো তোমরা যে অনেক মানে হয়, অন্ধকার হয়। ভাতটা খেয়ে একটুকুনি এই যে ফল নিয়ে বসলাম, আঙুর নিয়ে বসলাম। 2-3 দিন ধরে পড়ে রয়েছে, খাওয়াই হচ্ছে না। তো এটা পচে যাবে একটু, দেখো না কেমন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, এই যে নষ্ট হয়ে যাচ্ছে। তো নিয়েই বসেছি খেতে, আবার চলে এসেছে গোলা থেকে মাল চলে এসেছে, এটা রেখে আবার মালটা নিয়ে তারপর আবার আসতে হলো। ঘরে তো এখন কেউ নেই, আমি একা রয়েছি, সেই জন্য সব কাজ এখন আমাকে একাই করতে হবে, সব দিক দেখতে হবে। আর হচ্ছে আমাদের এখন ওই ঘরে ভাঙছে দেখালাম না, তো ওইখানে হচ্ছে তার জন্য কারেন্ট নেই, মেন ফেলে দিয়েছে। আর এখন প্রচণ্ড আমার গরম লাগছে, তার জন্য চুলটুর ওপরে আটকে নিয়েছি, ভিজে চুলি আটকে নিয়েছি ওপরে, গরম লাগছে এত। তো এখন তো আর সেরকম কোনো কাজ করতে পারবো না, যেহেতু কারেন্ট নেই বলে আমি মেশিনও চালাতে পারবো না, আর বসে বসে বোর হবো। তো এখন ভাবছি ভিডিওটা এডিট করে নিই, আবার নাহলে বিকেলবেলা অনেক কাজ হয়ে গেলে তখন আবার ভিডিও এডিট করার টাইম পাবো না, আবার ছাড়তে অনেক দেরি হয়ে যাবে, মানে ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে যাবে। তো সেই কারণে এখন বসে বসে ভিডিওটা এডিট করে আর সময় মতো আজকে আপলোড করার মানে হাতটা ব্যথা করছে, দেখি যদি সময় মতো আপলোড করতে পারি। তো এই যে দেখো না দরজা দিয়ে বসে রয়েছি, তার কারণ হচ্ছে তো ম্যাক্স হচ্ছে চিল্লাচ্ছে, কেউ এলেই ও এত চিল্লাচ্ছে যে কিছু বলার নেই।
তার জন্য এই দরজাটা দিয়েই রেখে দিয়েছি, নাহলে এই দুপুরবেলা সবাই ঘুমাতে পারবে না ওর চিল্লানোর জ্বালায়। তাহলে চলো এখন টাটা, আবার পরে কথা হবে তোমার সাথে, বসে বসে খেয়ে নিই আর ভিডিওটা এডিট করে নিই। আমার প্রত্যেক দিনের এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে দুপুরবেলা ঘুমানো। তো দুপুরবেলা ঘুমিয়েই পড়েছিলাম, অবশ্য আজকে বিকেলবেলায় উঠে গেছি 4:30 দিক করে, কেন মিস্ত্রি দাদারা ছিল, এবার তারা কাজ করছিল, তাদেরকে চা বানিয়ে দিলাম। আর ওই যে সকালবেলা কারেন্টটা অফ হয়ে গেছিলো না, তো কারেন্টের মিস্ত্রিও এসেছিলো, তো সেটাও করে নিলাম, নিয়ে তারপরে আবার ওই ঘরে চলে গেছিলাম। কেন হচ্ছে এই ঘরটার মাথাটা খোলা না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, এই ঘরে যতক্ষণ থাকছি ততক্ষণ ঠান্ডাই লাগছে। তো ওই ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, বসেছিলাম, তারপরে বর এসেছিলো, চা টা করে খেয়েছিলাম। আর এখন কটা বাজে দেখলে তো তোমরা, 8:15 না 20 দেখালাম তোমাদেরকে। তো এই সময় এখন একবার ঘরে এলাম, এসে এবারে রান্নাটা বসাবো। আর এতটা ঠান্ডা, চারিদিক খোলা, তো প্রচণ্ড মশা ঢুকছে, তার জন্য মানে বাবা বলেই দিয়েছিল যে নর্মাল কিছু রান্না করতে। আর আমারও ভালো লাগছে না এত ঠান্ডার মধ্যে এখানে রান্না করতে। এমনি শীত হয় ঠিক আছে, জানলা দরজা বন্ধ করে রান্না করা যায়, কিন্তু চারিদিক খোলা, সেখানে আরও বেশি ঠান্ডা লাগছে। তো আমিও একটু ডাল আলু সিদ্ধ আর একটু বড়া করে ছেড়ে দিলাম, মানে একটু